এইখানে যেই আসুক না সরকার আগামী দিনে, সেই সরকার বাংলাকে বাঁচানোর ক্ষেত্রে তার মানে অত্যন্ত কঠিন জায়গাতে সম্মুখীন হতে হবে, কঠিন মানে নিজের মধ্যে করতে হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলছি যে এই সরকারের যেটা সেটা হচ্ছে জনমুখী জনমোহিনী প্রকল্প। সেই জনমোহিনী প্রকল্পের প্রায় 1,07,00,000 টাকার ওপর জনমোহিনী প্রকল্প হয়েছে, কিন্তু আসল যে জায়গা সেচ থেকে শুরু করে বিদ্যুৎ, গ্রামীণ বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি, এর পেছনে কিন্তু সেইভাবে খরচা হয়নি। স্বাস্থ্যের অবস্থা তো সবচেয়ে বেয়াল। মুখ্যমন্ত্রী নিজের দপ্তর স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তরের অবস্থা মানে অত্যন্ত বেহাল অবস্থা। এখানে কিছু মানে কি বলবো, ওটা করা কিছু মন ভোলানো কথা, সুপার স্পেশালিটি হসপিটাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ডাক্তার কর্মীর অভাব, ইনফ্রাস্ট্রাকচার নেই, অথচ বলে দেওয়া হচ্ছে সুপার ফেসিলিটি মানে হসপিটাল হচ্ছে। সুপার ফেসিলিটি হসপিটালের মধ্যে মানুষ কি ইয়েটা পাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, কিন্তু সেই কার্ডের কোনো মূল্য নেই। সেই কার্ড খায় না, গায়ে মাখে, মানুষ এখন বুঝতে পারছে, উপলব্ধি করতে পারছে। প্রতি 2 মাস 3 মাস অন্তর একটা ডিপার্টমেন্ট থেকে কোনো সময় হচ্ছে ওই নি রিপ্লেসমেন্ট বন্ধ হয়ে গিয়েছে, চোখ তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে, একটার পর একটা অর্থোপেডিকের কিছু অংশ বন্ধ হয়ে গেছে। তো এইরকম একটা জায়গার মধ্যে পড়েছে। আমরা যেটা বলছি, অন্যান্য রাজ্যে যেটা আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প শুনলেই যেটা অন্য গাত্র দেওয়া হয়। আয়ুষ্মান যোজনার মতো এত সুন্দর একটা প্রকল্প, সেই প্রকল্পটা এখানে চালু হতে দিল না। আজকে কি অসুবিধা হতো স্বাস্থ্যসাথী কার্ডের পাশাপাশি যদি আয়ুষ্মান যোজনা থাকতো, তাহলে তো মানুষ উপকৃত হতো। আমি যদি মহারাষ্ট্রে যাই, সেখানে যদি আমার চিকিৎসার হঠাৎ প্রয়োজন হয়ে পড়ে, তো ওই স্বাস্থ্যসাথী কার্ড তো কোনো কাজে লাগবে না। কিন্তু আমার পকেটে যদি একটা আয়ুষ্মান যোজনা থাকে, ওই আয়ুষ্মান যোজনা কার্ড দিয়ে আমি গুজরাট হোক, পাঞ্জাব হোক, মহারাষ্ট্র হোক, যেখানে যাবো, আমি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা যদি দরকার হয়, আমি কিন্তু ওই কার্ড দেখিয়ে আমি চিকিৎসা পেতে পারি। সেই জায়গা থেকে মানুষকে কিন্তু বঞ্চিত করছে, মানুষ বঞ্চনার শিকার হচ্ছে প্রতিটা ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে তো জানেন কি অবস্থা, চাকরির ক্ষেত্রে এত চাকরি চুরি, এবং নতুন কোনো মানে পরীক্ষা হয় না। এসএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস কোনো পরীক্ষায় এখন আর হচ্ছে না, সব বন্ধ হয়ে গেছে। এবং ক্যাগের একটা দারুণ রিপোর্ট, সাংঘাতিক রিপোর্ট। ক্যাগের রিপোর্টে বলছে যে রাজ্যের আয় ও ঘাটতি কম দেখানোর অভিযোগ উঠেছে, এবং প্রায় হাজার কোটি টাকা গরমিল। এটা আমাদের কতটা ক্যাগের রিপোর্ট অনুযায়ী হাজার কোটি টাকার গরমিল হয়েছে। তো এই সরকারকে আর থাকা উচিত? এই সরকার নিশ্চিতভাবে আর মানুষের আস্থা যেমন হারিয়েছে, এবং সরকারের উচিত নিজেই মানে সরে আসা।